হ্যালো সবাইকে, তোমরা তো কমেন্ট করে করে ভরিয়ে দিয়েছো দুর্গা মা ড্রয়িং করো, দুর্গা মা ড্রয়িং করো। আমি এর আগেও অনেকবার দুর্গা ঠাকুর ড্রয়িং করে দেখিয়েছি, কিন্তু তোমাদের বড় ভিডিও চাই। তো সেই কারণে আজকে তোমাদের বড় ভিডিওতে দেখাচ্ছি। আর বেশি দিন তো বাকি নেই দুর্গা পুজোর, আর হয়তো এক মাস হয়তো বাকি আছি, হাতে গোনা মতন। তোমরা কমেন্ট করে জানিও তো কদিন ঠিক বাকি আছে দুর্গা পুজো আসতে। তো দেখো আমি কিন্তু এখানে একটা ফার্স্ট রাউন্ড করে নিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি। দেন আমি কিন্তু তলায় একটা দেখো এক ডান সাইড দিয়ে ভালো বড় লম্বা মতন লাইন টেনে নিয়েছি এবং বাঁ সাইড দিয়ে ছোট্ট মতন লাইন টেনেছি। দেন ওই দুটো লাইনকে একসাথে আমি অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দেওয়ার পরে এদিকে দেখো আমি কিন্তু চোখ মুখগুলো করে নিয়েছি। আর চোখ মুখ করার জন্য কিন্তু আমি একটা লাইন টেনেছিলাম, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। ওই লাইনটা অনুযায়ী কিন্তু চোখ হবে, মানে ওই লাইনগুলো টানার একটাই উদ্দেশ্য হচ্ছে চোখের মাপ টাপগুলো দুটো, মানে দুটো চোখের দুটো আইব্রোর মাপগুলো সেম সেম হবে। দেন এখানে দেখো আমি চুলটা করছি। চুলটা করে আমি এখানটাতে ফুলের কোনো খোঁপায় যে ফুল থাকে সে ফুলটা করব, এবং আমি এদিকে কানেরটা করে নিয়েছি। আর এখানে কানের টানেরগুলো আমি একদম নর্মালি সিম্পলের মধ্যেই রেখেছি, যে তোমরাও যদি করতে সুবিধা হয়। এদিকে আমি মায়ের বডিটা করে নেবো। আর এদিকে দেখো আমি এখানে ফুলটা কিন্তু আমি নিজেও জানি না কী ফুল, এটা আমি জাস্ট ড্র করছি। আর এই যে ড্রয়িংটা দেখছো, এটা আমি একজন ইনস্টাগ্রামে একজন দাদার কাছ থেকে দেখেছি। আর এই যে প্রসেসটা আমি যে প্রসেসে আমি ড্রয়িংটা করলাম, এইটাকে বলা হয় লুইস মেথড। আর এইদিকে দেখো আমি ব্লাউজটা করে নিয়েছি এবং শাড়ির আঁচল করে নিয়ে আমি এখানে ছোট্ট একটা গয়না করে দিয়েছি। এরপরে আমি কালার করব। আর কালার করার জন্য আমি এখানে নিচ্ছি আর্টিস্টের ওয়াটার কালার। তোমরা চাইলে সেটা অ্যাক্রিলিক কালারও করতে পারো, অথবা ক্যামেরা স্টুডেন্ট কালারও করতে পারো, অথবা তোমরা মোম কালারের বা তোমরা এই অয়েল প্যাস্টেলের যে কোনো কালারই করতে পারো। তো আমি এখানে ওয়াটার কালার তোমাদের রাখছি দেখাবো। দেন দেখো এখানটাতে আমি মা দুর্গার ফেসে ফার্স্টে একটা ক্রোমিলো দিয়ে ফার্স্টে একটা কোট করে নিয়েছি। এখানে কিন্তু প্রথমে কোনো লাইট কালার দেইনি, আমি একদম ডিপ করে দিয়েছি মা দুর্গার ফেসে এটা। এর উপরে কিন্তু আমরা এবার শেড দেবো। তো শেড দেওয়ার আগে দেখো আমি গলা এবং যে বডিটা ছিল পুরোটা থেকে কিন্তু আমি ক্রোমিলো দিয়েছি। এরপরে কিন্তু আমি ওখানে অরেঞ্জ কালারটা দিয়ে শেড দেবো। যেহেতু আর্টিস্ট কালারে অরেঞ্জ কালারটা থাকে না, সেই কারণে কিন্তু আমার এখানে অরেঞ্জ কালারটা বানাতে হয়েছে লাল এবং হলুদের মিশ্রণে। আর এখানে দেখো আমার কিন্তু ফেসের পুরো শেডটা দেওয়া কমপ্লিট। এরপরে আমি গলায় শেড দিয়ে নিয়েছি। আর এরপর আমি করব চুল। চুলে আমি ফার্স্টে কিন্তু একটা ব্রাউন কালার দিয়ে দিয়েছি, এটা না দিলেও কোনো অসুবিধা নেই আর দিলেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু চুলের যে অনেকে চুলের মানে ফার্স্টে একটা খয়েরি রঙ দিয়ে জাস্ট তারপরে কালো রঙটা দিয়ে হালকা করে শেড দেয়, আমি সেটা করিনি। আমি পুরোটাই একদম ব্ল্যাক করে দেবো। এর উপরে ব্ল্যাক করে দেওয়ার পরে আমি ওর উপরে সাদা রঙের কিছু কাজ করব। দেখো এইদিকে আমি মা দুর্গার ব্লাউজটা করেছি। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কী কালার। তো এটা সি গ্রিন, আমি যেরকম জানি সি গ্রিন নামের। তো এর ওপরে দেখো, এর ওপরে আমি আবার কিন্তু ডিপ সবুজ দিয়ে কিন্তু বর্ডার দিয়েছি। আর সি গ্রিনটা বানিয়েছি ডিপ সবুজের সাথে কিছুটা সাদা এবং সামান্য পরিমাণ নীলের মিশ্রণে কিন্তু আমি এই কালারটা বানিয়েছি। এরপরে মায়ের আঁচলটা করার জন্য লাল রঙ ব্যবহার করেছি, এবং যে আঁচলে যে ভাঁজটা থাকে তার জন্য সাদা রঙ ব্যবহার করেছি সেইটা বোঝানোর জন্যে। এরপরে আমি করব মা দুর্গার চোখ। তো চোখের ভাগে আমি এখানে আইব্রোটা করব। আর এই একদম এই সরু সরু জিনিসগুলো করার জন্য আমি একদম সোনাই কোম্পানির তুলি নিয়েছি, 000 তুলিটা। তো সেইটা নিয়ে কিন্তু চোখটা করছি। তো আরেকটা এখানে আঁকতে ভুলে গেছি, চোখের মণির মধ্যে ছোট্ট একটা আবার মানে ঠিক যেমন মণিটা যেমনভাবে আমরা ড্র করেছি, চোখের মধ্যে আবার একটা সেমভাবে ড্র করতে হতো। তো যেটা আমি পরের কালার দিয়ে করেছি, ওই যে মাঝখানটা আছে ওখানটাতে ফার্স্টে আমি একটা নীল রঙটা দিয়েছি। নীল রঙটা দেওয়ার পরে মাঝখানটা ব্ল্যাক করে দিয়েছি। আর এর মানে একদম সাইডেই কিন্তু একটা সাদা রঙের ডট দিলে মা দুর্গার চোখটা কিন্তু অপূর্ব লাগবে। তোমরা সেটা লাস্টে গিয়ে দেখতে পাবে। চলো এরপরে আমি ঠোঁটটা করে নিচ্ছি। ঠোঁটটা করার জন্য উপরে পিঙ্ক দিয়েছি এবং নিচে রেড দিয়েছি, নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। এরপরে দেখো আমি মা দুর্গার যে ত্রিনয়নের ওখানে যে মানে চোখের ওই মুখ মানে ফেসের ওপরে যে চুলগুলো ছিল সেগুলো করে নিয়েছি আগে। তারপরে কিন্তু মানে বাকি চুলগুলো করছি। তো চুলগুলো এখানে করার জন্য আমি এখানে কিন্তু একদম 10 নম্বর ব্রাশটা নিয়েছি। সরি 10 নম্বর না, 12 নম্বর ব্রাশটা নিয়েছি। যেহেতু এটা অনেকটাই তাড়াতাড়ি ভরাট করছিলাম বলে আমি একটা বড় ব্রাশ নিয়েছি। এবার দেখো আমি খোপাটা করব। এই খোপাটা করার পরে আমি এখানটা কানের দুলটা করে নেব। তো কানের দুল নয়, আমি এখানে করব ফুলটা করব মাথায়। তো আমি এটা কাঠগোলাপ করার চেষ্টা করেছি, তোমরাই বলো কমেন্টে যেটা কী ফুল করেছি আমি। এদিকে দেখো যে মা দুর্গার চোখের মধ্যে সাদা রঙের ডট দিয়ে নিয়েছি মাঝ বরাবর, এবং আমি এখানে গয়নাঘাটিটা গোল্ডেনের ওপরে রেখেছি। তো এখানে গোল্ডেন করে আমার কিছুটা ভালো লাগছে না বলে আমি এর ওপরে আবার লাল রঙ দিয়ে আমি কিন্তু একটু হাইলাইট করে দিয়েছি। দেন মা দুর্গার সিঁদুরটা পরে দিয়েছি। সিঁদুরটা বরাবর মা দুর্গার মুখটা পুরো ভরা ভরা লাগছিল। তো দেখো এরপরে যে মায়ের যে মাথায় যে চুলে যে লক্সগুলো থাকে, তো সেইগুলো করে নিয়েছি এবং চুলের লাস্টে আমি সাদা রঙ দিয়ে একটু হাইলাইট করে নিয়েছি। এরপরে তোমরাই বলো। ও হ্যাঁ, দেখো ব্লাউজে দেখো আমি কিছু একটা ডিজাইন করেছি, তো এইটা কিন্তু আমি কালার দিয়ে করেছি। এটা অপশনাল, তোমরা করতে চাইলে পারো, না চাইলেও না পারো, অসুবিধা নেই।
এরপরে তোমরাই বলো তো মা দুর্গার ব্যাকগ্রাউন্ডে কি কোনো কালার দরকার আছে? যদি বলো হ্যাঁ, তাহলে কিন্তু কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই মা দুর্গার ব্যাকগ্রাউন্ডে কালারটা করে দেখিয়ে দেবো। এবার ব্যাকগ্রাউন্ডে কী কালার দেবো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমরাই বলো তো মা দুর্গার এই ড্রয়িংটি কেমন লাগছে তোমাদের? আমার তো খুব পছন্দ হয়েছে, আমি তো চোখে ফেরোতে পারছিলাম না। মা দুর্গার যে কপালে সিঁদুর এবং মাথা ছোট্টটা টিপ, এইগুলো দেখে আমার মনটা ভরে যাচ্ছে। আর তোমরা চাইলে কিন্তু এটা কিন্তু মোম কালার দিয়ে করতে পারো, মোম কালার দিয়ে খুব সুন্দর লাগবে। যাই হোক, কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।